করে নিতে বলো। কোনো তাবিজ পরবার আমার কোনো ইচ্ছা নেই। একেই আমার বয়স হয়ে গেছে, কোনো মৃত্যু ভয় আমার নেই। তাহলে আর কি করব পাখিমা? তোমার ঠাকুমা যদি তাবিজ না পড়ে তাহলে তো আমার কিচ্ছু করবার নেই। এত রাতে কি করতে আবার বেরিয়ে এলে বলো তো বাড়ি থেকে? আরে তুমি বেশি কথা বলছো কেন? আমি তো শুধু শুধু আসিনি। আমি কালকে রাতে দেখেছি পুনিত এখানে রাত্রিবেলায় পাহারা দেয় না, তাই জন্যই দুটো মাছ চুরি করে নিতে এসেছি। কি অবস্থা! এইভাবে তুমি নদী থেকে মাছ চুরি করতে এসেছো, আগে জানলে আমি তোমার সাথে আসতাম না। বেশি নয়, মাত্র কয়েকটা চিংড়ি মাছ নিয়ে এখান থেকে কেটে পড়বো, কেউ জানতেও পারবে না। সেগুলো আমরা ঝাল করে 3 দিন ধরে খাবো। হ্যাঁ, কিন্তু পুনিতদা এতদিন তো এখানে পাহারা দিত, তাহলে এখনো পাহারা দিতে আসেনি কেন? সেটাই তো আমি আরে আরে ওই দেখো গিন্নি, একটা মাছ কেমন নদী থেকে নিজে উঠে আমাদের পায়ের কাছে চলে এলো, দেখেছ? এ কি বলে ভাগ্য। আমি কি এমনি এমনি এখানে মাছ ধরতে এলাম? মাছেরও ইচ্ছে যে আমার কাছে ধরা দেবে। সেটাই তো দেখছি গো। দাঁড়াও, আমি মাছটাকে ধরে নি। ও মা গো, আমি মরে গেলাম গো। আমার হাতে কামড়ে দিল। আরে আরে কি হলো তোমার? কি এই মাছটা কামড়ে দিল মানে? আহা, কি সুন্দর মানুষের রক্তের স্বাদ! এই স্বাদ আমি আরো চাই। তোর বউকে আমি আজকে মেরে এখানেই খেয়ে ফেলবো। ওরে বাবা, তুমি কে? তোমার কি চাই এখানে? কি চাও তুমি? তোদেরকে মারতে চাই, মেরে তোদের রক্ত খেতে চাই, যাতে তোদের লাশ দেখে বাকিদের সংকেত চলে যায় আমি ফিরে এসেছি। আমি সকলের সর্বনাশ করে ছাড়বো। আমাদের আমাদের দয়া করে ছেড়ে দিন, আমরা আর কোনোদিন এখানে আসবো না। যদি জানতাম এখানে একজন ভূত পুষে রেখেছে নিশিকান্ত বাবু, তাহলে আমরা কোনোদিন আসতাম না রে বাবা। কথা চলে যাচ্ছে। চুপ! কেউ আমাকে পুষে রাখেনি। আমি নিজে ফিরে এসেছি সকলকে খতম করব বলে। ওগো, ওগো, চলো এখান থেকে পালিয়ে যাই, না হলে আমাদেরকে শেষ করে ফেলবে। চলো গিন্নি চলো, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা পালাই। পালিয়ে তোরা কোথাও